ইতিহাসের বিভিন্ন সময়ে বাংলাদেশে ঘটে গেছে ভয়ঙ্করতম কিছু ঘূর্ণিঝড়। সর্বশেষ ঘূর্ণিঝড় রেমাল সহ পূর্ববর্তী সময়ে আঘাত হানা ভয়াবহ ঘূর্ণিঝড়গুলোতে বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল দেশের মানুষ। 1876 সালে ভয়াবহ এক ঘূর্ণিঝড় আঘাত হানে দক্ষিণাঞ্চলে, যা অনেকের কাছে পরিচিত বাকেরগঞ্জের প্রবল ঘূর্ণিঝড় নামে। এতে প্রাণ গিয়েছিল 2 লাখ মানুষের। এরপরে 1991 সালে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সংঘটিত হয় আরেকটি ঘূর্ণিঝড়, যাতে প্রাণ যায় 1,48,000 মানুষের। 1970 সালে দেশের দক্ষিণাঞ্চলে আঘাত এনেছিল ভয়াবহ আরেক ঘূর্ণিঝড়। এতে প্রাণ হারিয়েছিল 5 লাখেরও বেশি মানুষ। 2007 সালে যমুনা এয়ার কন্ডিশনার সিম্পলিফাই কুলিং। হওয়া ঘূর্ণিঝড় সিডরের ভয়াবহতা সম্পর্কে জানে না এমন ব্যক্তি খুঁজে পাওয়া ভার। সিডরে মারা যায় প্রায় 10,000 মানুষ। 2009 সালে উত্তর ভারত মহাসাগরে জন্ম নেয়া ঘূর্ণিঝড়টির নাম আইলা। তবে সিডর থেকে আইলার ক্ষয়ক্ষতি ছিল তুলনামূলক কম। 2015 সালে চট্টগ্রাম কক্সবাজার উপকূলে 5 থেকে 7 ফুট উচ্চতায় ঘূর্ণিঝড় কোমেন। এরপর 2016 সালে বরিশাল চট্টগ্রাম উপকূলে 4 থেকে 5 ফুট উচ্চতায় ঘূর্ণিঝড় রোয়ানু আঘাত হানে। 2019 সালে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণীর আঘাতে বাংলাদেশে 9 জনের মৃত্যু হয়। বাঁধ, সড়ক ও কৃষিতে 536 কোটি 61,20,000 টাকার ক্ষতি হয়। 2019 সালে আরও একটি ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে মৃত্যু হয় 24 জনের। ক্ষতি হয় 72,212 টন ফসলের, যার আর্থিক মূল্য 263 কোটি 5 লক্ষ টাকা। 2020 সালে বাংলাদেশে আঘাত হানে সুপার সাইক্লোন আমফান। এতে আর্থিক ক্ষয়ক্ষতির পাশাপাশি ডুবে যায় 600টিরও বেশি বাড়িঘর।